আসসালামু আলাইকুম। নমিস ব্লগে সকলকে স্বাগতম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই লেখালেখি হিসাব দেখে বলতে পারবেন এখানে কিসের হিসাব চলছে বলুন তো? এই তো আমরা বাজারও করে এনেছি। তারপরে বাজার করে এসে ডিমগুলোকে প্রথমেই সিদ্ধ দিয়ে দিয়েছি। আর যার যা কিছু ছিল সব তলোয়ার নিয়ে ছাদে হাজির। বাজার সদাই সবকিছু নিয়ে আমরা ছাদে হাজির। এবার বলুন তো, অবশ্যই বুঝতে পেরেছেন, আসলে আমরা একটা হঠাৎ করেই ডিসিশন নিয়েছি যে পিকনিক করব। আর এইখানে আন্টিরা ধার তলোয়ার নিয়ে সব কিছু নিয়ে বসে পড়েছে একদম সব কিছু কাটার জন্য। তো কেউ ছিলছে পেঁয়াজ, কেউ আদা রসুন, কেউ বা মুরগি। আর এই যে পুচকু সোনাকে দেখছেন, মাশাল্লাহ বলবেন সবাই, মাশাল্লাহ, ও এত কিউট। ভিডিও ধরেছি আর হেসে দিয়েছে। আর এই তো বাচ্চাগুলো এত খুশি, সবাই খেলতেছিল আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। আর খুবই মজা হচ্ছিল, সবাই সুন্দর গল্প করছিল আর সব কিছু কাটাবাছা করছিল। আর এইখানে সব কিছু কেটে দিয়েছে, আমি নিচে নিয়ে চলে এসেছি। আর আয়োজনটা আমার বাসাতেই করা হয়েছে, কারণ আমার বাসা থেকে ছাদ, আমার বাসার উপরেই ছাদ, এজন্যই সব কিছু সহজ হবে দেখে তাই। এই তো এখানে মাংস কাটাকাটি হচ্ছিল, বাদাম ছেলা হচ্ছিল, আর এই তো পুচকুরা খেলছিল। আর রাত হয়ে গিয়েছিল, সুন্দর চাঁদও উঠে গেছে। চাঁদের আলোয় আমরা বসে সুন্দর করে কাজ করছিলাম। আন্টিরা ডিমগুলোকে কুচিয়ে দিচ্ছিল। আর এদিকে মাংসও কাটা হয়ে গিয়েছে, এদিকে বাদামও ছেলা হয়ে গিয়েছে। তো সব কিছু ভালোভাবে একদম সব কিছু কাটা বাছা করে এই তো নিচে নিয়ে আসলাম। নিচে এসে আমি এই তো ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে ডিম ভাজা হয়ে গেলে আমি মুরগিগুলোকে ভালো করে একদম ধুয়ে নিব। এদিকে আরেকটা বোন, ও বাদামগুলোকে সুন্দর করে বেটে দিচ্ছিল। তো মুরগিগুলো ভালো করে একদম ধুয়ে নিয়েছি। আর এদিকে আন্টিরা এসে এই তো একজন এক সাইডে আলু ভেজে নিচ্ছিল। আর এদিকে এই তো আন্টি বেটেও এনেছে ব্লেন্ডার দিয়ে, এদিকে শসাও একদম সালাদ কেটে ফেলেছে। আর এদিকে আন্টি এই তো বিরিয়ানি রান্নার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে এই তো মশলাগুলোকে খুব সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছিল। আর এই কষা মশলা থেকেই যে ঘ্রাণ বের হচ্ছিল, বাপরে বাপ! মানে পুরো বিল্ডিং পুরো বিরিয়ানির ঘ্রাণে মোমো করছিল। খুবই মজা লাগতেছিল, মানে কাজ করতেও আনন্দ লাগে এরকম পিকনিকে সবাই মিলে। তো আন্টি এই তো মশলাপাতি দিয়ে তারপরে মুরগিগুলোকে ভালো করে একদম দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে মুরগিটা এই তো হয়ে গিয়েছে, তারপর রেখে দিয়েছে। এবার বেরেস্তা করে নিবে, এজন্য এই তো পাতিলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করে নিল। তো এদিকে আন্টিরা একটু আইসক্রিম খাচ্ছিল আর হাসাহাসি করতেছিল সবাই। তো পরে এই তো বিরিয়ানির জন্য চালটা এই তো রেডি করে নিচ্ছে, চালগুলো ভেজে নিচ্ছিল। তো এই তো ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছে, এর ভিতরে দুধও দিয়েছে, তারপরে দইও দিয়ে দিয়েছে এখানে। তারপরে এই তো হয়ে গেলে, চালটা কিছুক্ষণ ফুটে গেলে তার সাথে মাংসগুলো দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে। আর এক পাতিলে হবে না দেখে দুটোতে তুলে দিয়েছিল। আর এরকম মানে হয়েই গিয়েছে প্রায়, তখনই কারেন্টটা চলে যায়। আর আমরা সবাই মিলে একদম ছাদে গিয়ে খেলতেছিলাম ছোট বাচ্চাদের সাথে। আর পরেই কারেন্ট চলে আসে, আর আমি এই তো নিচে গিয়ে ভিডিও নিচ্ছিলাম। আর আন্টি সবাইকে বেড়ে দিচ্ছিল একদম। তারপরে এই তো আন্টি সবাইকে বেড়ে দিচ্ছিল, আমরা বসেছিলাম প্লেট নিয়ে। আর ছেলেরা এখানে ছিল না, এখানে সবাই মেয়েদের জন্য শুধু। অনেক মজা লাগতেছিল। আর আমরা না একটা ফ্যামিলির মতন হয়ে গেছি সবাই, বিপদে আপদে হোক আর যেমনিই হোক আমরা সবাই সবার সাথে খুবই মিশি। তো সবাই তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।